শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুধাত সাউম। প্রিয় দর্শক শ্রোতা, পৌষের সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অনজন্সের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার শাহিন আহমেদের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা সাংস্কৃতিক উৎসব ও প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। প্রতিদিন 4টি জেলার সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। 64 জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনায় উৎসব চলবে 18 জানুয়ারি পর্যন্ত। শাহবাগ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে চিত্রশিল্পী কালিদাস কর্মকারের চিত্রকলা প্রদর্শনী পাললিক প্রাণ মাটি প্রতীক। প্রদর্শনীতে শিল্পীর 52টি চিত্রকর্ম ও বাস্তব সময়ের নিরিখে 2টি স্থাপনা শিল্প স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে 24 জানুয়ারি পর্যন্ত। রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথভাবে আয়োজিত এই মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, অপ্রাপ্তবয়স্কদের জন্য 20 টাকা। বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার এন্ড লাভলি রূপালী পর্দার গান। বুকে প্রেম পিপাসা আজ মন দুরাশা সুখের কুয়াশায় ভেজা মন জল সুজন স্বপ্ন বুনে দুজন নাই দিশা নাই। রাত 8টা 20 মিনিটে থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আচ্ছা, আমি যে এখানে এসেছি এটা কি মাকে কেউ জানিয়েছে? মানে আপনার কি কেউ জানিয়েছেন? কেউ কি বলেছে? হ্যাঁ, আপনারা দেখেই তো আমি ওনারা জানাইছি। উনি তো কিছুতেই উল্টা, মানে শ্রাবন্তী ম্যাম আপনার সাথে কথা বলতেছে এইটা শুনে মহা বিরক্ত। আপনি চলে গেলে মনে হয় উনি খুশি হইতো। রাত 9টায় প্রচার হবে কামরুজ্জামান রনির পরিচালনায় একক নাটক বাবা। কি করে একজন ভদ্রলোক হয়ে আমাকে ভুল বুঝবেন না, বয়স হয়েছে তো। সরি। দরজা নক করার মতো সামান্য ভদ্রতা যে জানে না, ইউ শুডন্ট কেয়ার দেম অ্যাট অল। ফেসবুক অ্যাকাউন্ট না থাকার জন্য একটা মেয়ে যদি ভদ্র হয়, তাহলে তুমি বাবা জেনে রাখো তোমার এই ছেলে নিতান্তই অভদ্র। রাত 11টা 30 মিনিটে থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের শুভ সন্ধ্যার অতিথি অনজন্সের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার শাহিন আহমেদ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, ভালো। এই যে এবার দিয়ে তৃতীয়বারের মতো জামদানি উৎসব হচ্ছে এবং সেটা আয়োজন করেছে অনজন্স, তো কেমন চলছে আয়োজনটি? আমরা এর আগে 2বার আয়োজন করেছিলাম, তো এই বছর এই 2 জানুয়ারিতে আমরা আবার প্রদর্শনীটা তৃতীয়বারের মতো করছি। মেইনলি এটা জামদানি বিপণন প্রদর্শনী, তেমনি ভালো রেসপন্স পাচ্ছি আমরা। জামদানি যে উৎসবটি আপনারা এবারে তৃতীয়বারের মতো আয়োজন করেছেন, এখানে আসলে জামদানি শাড়ি ছাড়াও আর কি ধরনের পণ্য থাকছে? এখানে যেই শাড়িগুলি থাকছে সেগুলো মূলত জামদানির অঞ্চলে, বিশেষ করে
এই রূপসী, সিদ্দিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ এসব এলাকার যেসব তাঁতিরা যে শাড়িগুলি বুনন করে থাকেন নিজস্ব ডিজাইনে, সেই শাড়িগুলি আমরা প্রদর্শনীতে তুলেছি এবং ওই শাড়ির কাপড়গুলিতে আমরা আবার নিজস্ব কিছু ডিজাইন দিয়ে বুনন করেছি, যেগুলো দিয়ে আমরা বক্স, জুয়েলারি বক্স, ব্যাগ, তারপর এরকম বিভিন্ন ধরনের ব্যবহারিক জিনিসপত্র করেছি, কুশন কভার। আর জামদানি মোটিভ ব্যবহার করে, যে জামদানির যে এই সুন্দর যে মোটিভগুলি, মানে যেসব মোটিভ আমাদেরকে খুব আকৃষ্ট করে, জামদানি সেই মোটিভগুলি দিয়ে আমরা ব্যবহার করে প্রিন্টের মাধ্যমে পাঞ্জাবি, সালোয়ার কামিজ, ফতুয়া, হোম টেক্সটাইল এগুলো করেছে। সেক্ষেত্রে ফেব্রিকটা কি জামদানি যে ফেব্রিকটা সেই ফেব্রিকটা ইউজ করা হচ্ছে? যেখানে আমরা জামদানি যেটা বুনন করে নিয়েছি সেখানে তো জামদানি সেম ফেব্রিক, কিন্তু যেগুলো আমরা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে শুধু মোটিভটা ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমরা কটন কাপড়ে করেছি। আচ্ছা, তো জামদানি মোটিভ তো অনেক রকম হয় এবং যত দিন যাচ্ছে তখন দেখা যাচ্ছে মোটিভের একটা চেঞ্জ আসছে। কি ধরনের মোটিভ নিয়ে কাজ করেছেন? না, জামদানি মোটিভের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসছে না। জামদানি মোটিভগুলি সেই ট্র্যাডিশনালি শত শত বা হাজার বছর ধরে যে মোটিভগুলি ব্যবহার হচ্ছে সেগুলো দিয়েই জামদানি বুনন হচ্ছে বা জামদানি শাড়িগুলি করা হচ্ছে। এখানে একটা অন্যতম বিষয়, এই যে মোটিভগুলি, এগুলো জিওমেট্রিক প্যাটার্নের যে মোটিভগুলি, এগুলো বিভিন্ন ধরনের তাদের আশেপাশের জিনিস থেকে নিয়ে তারা সেই ডিজাইনগুলি করেছিলেন এবং তাদের আমি বলবো যে যারা এই কাজটা শুরু করেছিলেন বা এটার সাথে যারা চর্চা করেছিলেন তাদের মানে একটা মারাত্মক আর্টিস্টিক ভাব ছিল, যেই কারণে এই ডিজাইনগুলি শত শত হাজার বছর ধরেও একই ডিজাইন একইভাবে চলছে। যেহেতু বলছিলেন যে মোটিভগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু প্যাটার্নটা কিন্তু সেম আছে, জামদানির যেটা অ্যাকচুয়াল প্যাটার্ন সেই প্যাটার্নটা তো আমরা ধরে রেখেছি। সেক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন এনেছেন কিনা? যেহেতু জামদানি আমরা একদম তাঁতিদের ডিজাইনগুলি নিয়েছি, আমরা নিজেরা শাড়ির ডিজাইনগুলি করিনি, তারা যে ডিজাইনগুলি সবসময় করছে সেই ডিজাইনগুলি আমরা এখানে প্রদর্শনীতে রেখেছি। আর এমনিতে যেগুলো আমরা নিজেরা তৈরি করেছি সেখানে হয়তো বা আমরা আমাদের মতো করে ডিজাইন করেছি। সেক্ষেত্রে তাঁতিরা যখন শাড়িটা তৈরি করছে বা জামদানি কোনো একটা মোটিভ নিয়ে কাজ করছে, কালারটা কি আপনারা বলে দিচ্ছে না তাদের নিজেদের মন থেকে যে কালারটা আসছে সেটাই তারা করছে? যে ডিজাইনগুলো আমরা নিজেরা দিয়েছি সেগুলোতে তো ধরেন আমরা কালার দিয়েছি, কিন্তু এমনিতে আমরা যেহেতু এখানে সরাসরি তাঁতিদের থেকেই প্রোডাক্টগুলি নিয়েছি, ফলে এখানে কালারটাও কিন্তু তারা। তবে আমরা যখন সারা বছর কাজ করি জামদানি নিয়ে, তখন কিন্তু আমরা দুই ধরনের শাড়ি নিয়ে থাকি। একটা হলো যে আমরা কালার বলে দেই বা ডিজাইনটা সেট করে দেই, ওগুলি যেমন তারা দিচ্ছে, আবার পাশাপাশি তারা নিজস্বভাবে যেগুলো নিয়মিত করে থাকে সেগুলোও কিন্তু আমরা নিয়ে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে যখন একটা ডিজাইনারের শাড়ি যাচ্ছে বা একটা তাঁতিদের তৈরি করা শাড়ি যাচ্ছে, সেক্ষেত্রে কি দামের ব্যাপারে ভ্যারিয়েশনটা তো থাকে? না, ওরকম না, একই দাম রাখি। কারণ জামদানি শাড়ির একটা মূল যে বিষয়, যে জামদানি তৈরি করতে এমনিতেই অনেক এক্সপেন্সিভ, বিশেষ করে এগুলো অনেক সময় লাগে, দেখা গেল যে একটা ভালো শাড়ি করতে 3 মাস, 6 মাস, 1 বছরও লাগে। তো এই যে এই শাড়িগুলি করতে দেখা যায় যে শাড়ির ম্যাটেরিয়ালের যতটুক দাম বা ডিজাইনের যতটুকু দাম, তার চেয়ে বেশি কিন্তু এখন মজুরি চলে আসে অনেক বেশি। তো মজুরির যেটা আসে সেটাই কিন্তু কাস্টমার থেকে নিতে আমরা হিমশিম খাচ্ছি, কারণ সবাই বলছে যে জামদানি শাড়ির দাম বেড়ে যাচ্ছে, আর একটু কম দামে দরকার। কিন্তু ঐতিহ্যগতভাবে জামদানি যেরকম, সেটা আসলে এই সময়ে মানে কমে পাওয়াটা খুব কঠিন। আমি বলবো যে 15,000 টাকার উপরে যদি আপনি একটা জামদানি কেনেন তাহলে একটা খুব ভালো জামদানি পাবেন। তো ওইটা যেন সবাই একটু খেয়াল রাখে যে আমার অনেকগুলি জামদানি থাকতে হবে, তার চেয়ে বরং মূল বিষয়টা হলো আমার কাছে একটা ভালো জামদানি থাকতে হবে। এবং আমরা এই প্রদর্শনীর মাধ্যমে এটাও বলে থাকি সবাইকে যে আমরা যেন সংগ্রহে একটা ভালো জামদানি রাখি, এবং এখানে যারা জামদানি নিয়ে কাজ করছেন, একটা আমাদের দেশে একটা ঐতিহ্য, আবার একটা বাণিজ্যিকভাবেও হচ্ছে, তো দুইটা বিষয় যেন আমরা একটু খেয়াল রাখি। অবশ্যই। আচ্ছা, এই যে তৃতীয়বারের মতন এই আয়োজনটি করলেন, তো যখন শুরু করেছিলেন 2012-তে, তো কি ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল? জামদানিকে প্রসার করার উদ্দেশ্যটাই কি শুধু ছিল, না আর কোনো উদ্দেশ্য এখানে কাজ করেছে? এখানে অনেকগুলি বিষয় নিয়ে আমরা কাজ করছি একই সাথে। প্রথমত হলো যে এটা তো একটা বাণিজ্যিক বিষয়, এবং আমরা চাচ্ছি যে জামদানিটা মানুষের কাছে আরো বেশি মানে প্রচার হোক, এবং এতে আমাদের যেমন একটা দেশীয় পোশাকের যেমন একটা বাজার বড় তৈরি হয়, পাশাপাশি যারা এটা তৈরি করেন তাদের বিপণনেও কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। আরেকটা বিষয় হলো যে জামদানি মোটিভ, এমনিতে জামদানি মোটিভ দৃষ্টিনন্দন, এবং জামদানি মোটিভের ঐতিহ্যগত বিষয় বা এটা সৌন্দর্য নিয়ে আলোচনার কিছু নেই, আমরা সবাই জানি। আমরা সেই মোটিভগুলিকে
আমাদের বিভিন্নভাবে যে আমরা ব্যবহার করতে পারি সেই মোটিভগুলিকে, সেইটাই আমরা এখানে চেষ্টা করেছি যে এটা যে কোনোভাবে যে কোনো পোশাকে এটা ব্যবহার করা যায় এবং এটাকে কত সুন্দরভাবে ব্যবহার করা যায় সেটারই চেষ্টা আমরা করেছি। ট্র্যাডিশনটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। এক্স্যাক্টলি, কারণ আমরা তো মোটিভ বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি, এখানে আমরা জামদানি মোটিভটাকে নিয়েছি। আর একটা আমাদের যে এখনকার প্রজন্ম জামদানি সম্পর্কে যা জানে এবং এটা যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও পৌঁছে সেই চেষ্টাটাও আমরা করছি। অবশ্যই। আচ্ছা, অঞ্জনসের কোন কোন ব্রাঞ্চে, সবগুলো ব্রাঞ্চেই কি এই প্রদর্শনী চলছে? না, অঞ্জনসের 4টে শাখায় এই প্রদর্শনী চলছে। এটা বনানীতে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে 2 তারিখে, এবং 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এটা আমাদের বনানী শাখা, যমুনা ফিউচার পার্ক শাখা, বেইলি রোড শাখা এবং চট্টগ্রাম জিএসসি মোড়ে আমাদের যে নতুন শাখাটি, এই 4টে শাখায় আমাদের এই প্রদর্শনীটি 16 তারিখ পর্যন্ত চলবে। আচ্ছা, অবশ্যই আমরা আশা করব যে দর্শক যারা আছেন তারা যাবেন সেখানে এবং জামদানি কিনে নিয়ে আসবেন। তো আপনাদের এই যে জামদানিকে নিয়ে এরকম একটি প্ল্যানিং, এরকম একটি আয়োজন তৃতীয়বারের মতন করলেন, তাছাড়া সারা বছর কি ধরনের আয়োজন থাকে জামদানিকে ঘিরে? জামদানি মোটিভ তো আমরা সবসময় কম বেশি ব্যবহার করি এবং আমাদের এই বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে এই ইয়াগুলি আমরা ব্যবহার করে থাকি, মোটিভগুলি ব্যবহার করে থাকি। পাশাপাশি অঞ্জনসে আপনি সবসময় জামদানি শাড়ি পাবেন, বেশিরভাগ আউটলেটে আমাদের জামদানি শাড়ি রাখা হয় এবং এখানে কিন্তু জামদানি শাড়ির বিক্রিটাও খুব ভালো হয়, মানে আমরা নিয়মিতই জামদানি বিক্রি করে থাকি। তো মূল বিষয়টা হলো যে আমরা যেটা চাই যে এই যে জামদানি আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, জামদানি নিয়ে যে একটা এবং সারা পৃথিবীতে এই জামদানি কিন্তু আর কোথাও হয় না, শুধুমাত্র বাংলাদেশে হয়। এক তো হলো আমাদের যে ঐতিহ্যের যে মসলিনেরই একটা ডিজাইন কিন্তু জামদানি। তো আমরা তো মসলিনটা আমাদের হারিয়ে গেছে, তো আমাদের জামদানিটা এখনো টিকে আছে। তো আমরা চাই এবং এটা আসলে সবাই মিলে এটা নিয়ে কাজ করা উচিত, বিশেষ করে সরকার এখানে আরও বেশি, এমনিতে সরকার জামদানি নিয়ে অনেক কাজ করে এবং অনেক সহযোগিতামূলক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করেছে সরকার। তো এটা নিয়ে যেন আরও বেশি কাজ করে, মানে আমাদের ঐতিহ্য যেমন জামদানি, টাঙ্গাইল শাড়ি, রাজশাহী সিল্ক, নরসিংদী তাঁত, এই যে বিষয়গুলি এগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা অর্থনৈতিকভাবে অনেক এগোচ্ছি এবং আমাদের দেশ অনেক সমৃদ্ধশালী হচ্ছে এবং হয়তোবা আগামী 5-10 বছরের মধ্যে আমরা আরো ভালো অবস্থায় যাব, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের ঐতিহ্যগুলিও ধরে রাখতে হবে। অবশ্যই। তো এই যে যেটা বলছিলেন যে জামদানিকে নিয়ে প্রচার এবং প্রসারের যে কার্যক্রম, আপনাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকুক, আমরাও সেটাই আশা করব। তো এবার আসি একটু অন্য প্রসঙ্গে, যে শীতকালের তো এখন একটা অন্যরকমের ডিজাইন, অন্যরকম একটা আমেজ, তো ফ্যাশন হাউসগুলোতে আসলে কি ধরনের আমেজ এসেছে, শীতের প্রভাবটা কেমন পড়েছে? শীত একটা মানে ফ্যাশনের জন্য খুব সুন্দর সময়, মানে সবাই চায় যে শীতের মধ্যে, বিশেষ করে আমাদের দেশে যে ওয়েদার সবসময় গরম থাকে, তো আমরা চাইলেই অনেক পোশাক পরতে পারি না, মানে আমাদের দেখা যায় যে একটু পাতলা কাপড় পরতে হয়, হালকা কাপড় পরতে হয়, আরামদায়ক কাপড় পরতে হয়, এই বিষয়টাই আমাদের সবসময় মাথায় থাকে। তো শীতের মধ্যে দেখা যায় যে আমরা বিভিন্ন কালারফুল পোশাক পরতে পারি, একাধিক পোশাক পরতে পারি, একটু ভারী পোশাক পরতে পারি, দিনে কয়েকবার পোশাক চেঞ্জ করতে পারি, এরকম যে বিষয়গুলি থাকে। তো আমরা এবার শীতের পোশাকের ক্ষেত্রে খাদি নিয়ে বেশি কাজ করেছি, বিশেষ করে খাদি কাপড় দিয়ে আমরা মেয়েদের জন্য জ্যাকেট করেছি, শার্ট টাইপের কিছু প্রোডাক্ট করেছি, ফতুয়া করেছি, ছেলেদেরও তাই করেছি, পাঞ্জাবি করেছি, জ্যাকেট করেছি। তো আবার আমরা সবসময় যে প্রোডাক্টটা করি শীতে, বিশেষ করে মেয়েদের জন্য শালটা বেশি করে থাকি এবং এগুলোতে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি, এমব্রয়ডারি, অ্যাপ্লিক, এবং এগুলোর কাপড়ের বুননটাও একটু ভিন্ন। নরসিংদীতে তাঁতের তৈরি করে আমরা এই ডিজাইনগুলি করেছি তাঁতের মাধ্যমে। তো এগুলোর ডিজাইনগুলিতে যেমন ভেরিয়েশন আছে, পাশাপাশি অনেক কালার করেছি, মানে অনেক বেশি কালার করেছি অন্য বছরের তুলনায়। লাইক আপনি হয়তো 20-25টা কালার পাবেন শালের মধ্যে, যে একটার সাথে আরেকটার এমন টোন করে এরকম বিভিন্নভাবে কাজ করেছি, যেগুলো ক্রেতাদের ভালো লেগেছে বলবে এই জন্য যে কারণ এগুলোর রেসপন্স খুব ভালো ছিল। এই যে সামনে আসছে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এছাড়া ভ্যালেন্টাইন্স ডে, এই টাইপের অকেশনগুলো তো সবসময় লেগেই থাকে। তো এখন পর্যন্ত কি কোনো প্রস্তুতি শুরু হয়েছে সেই অকেশনগুলোকে সামনে রেখে? আমরা গত 7 বছর ধরে ফেব্রুয়ারি নিয়ে একটা প্রোগ্রাম করি, বিশেষ 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, সেটা হলো পোশাকে বর্ণমালা, এবং এটা আমরা প্রতি বছরই আমাদের বর্ণমালা দিয়েই পোশাকগুলি করছি। ডিজাইনের ভিন্নতা আসে, সাজানোর ভিন্নতা আসে, যদিও এই বর্ণমালা দিয়ে আমরা পোশাকগুলি করছি, কিন্তু আপনি আগের বছরের পোশাকের সাথে এই বছরের পোশাক মিলবে না, হ্যাঁ, দুইটা দুই রকমই হচ্ছে।
তো 21শে ফেব্রুয়ারি পোশাকে সাদা, কালো এবং লাল এই 3টি রঙের প্রাধান্য দিয়ে আমরা পোশাক করে থাকি। আমাদের যে পোশাকের বর্ণমালা এটার ডিজাইন অলরেডি আমরা করে ফেলেছি এবং পোশাকও হয়ে গেছে। আমাদের 1 ফেব্রুয়ারি থেকে একদম 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই পোশাকের বর্ণমালা প্রদর্শনী চলবে। এবং ওই একই সময়ে এই প্রদর্শনীটা কি সবগুলো ব্রাঞ্চেই হবে? সবগুলো ব্রাঞ্চেই চলবে, হ্যাঁ। একই সবসময় পোশাকের বর্ণমালা একদম সবগুলি শাখাতে আমাদের এই পোশাকগুলি পাওয়া যাবে। আবার একই সময় মাসের শুরুর দিকে, বিশেষ করে 14 এপ্রিলের আগ পর্যন্ত দেখা যায় যে এখানে বসন্ত এবং ভ্যালেন্টাইন যে দুইটা বিষয়, বিশেষ করে বসন্ত নিয়ে আমরা অনেক কাজ করি। কারণ ওই সময় বসন্ত এই দেশের ইয়াং ছেলেমেয়েরা খুব পছন্দ করে, ওই দিনটাকে ঘুরতে পছন্দ করে, বেড়াতে পছন্দ করে এবং উদযাপন করতে চায়। এবং এছাড়া পহেলা বৈশাখ তো আছেই। হ্যাঁ, এছাড়া পহেলা বৈশাখ, তো ওই পহেলা ফাল্গুনকে ঘিরেও আমরা অনেক ধরনের পোশাক করেছি এবং ভালোই কালেকশন রয়েছে এবং পুরোটাই কালারফুল, মানে অনেক রং, হলুদ, কমলা, লাল, এরকম বিভিন্ন রং দিয়ে ওটা সাজানো হয়েছে। তো এই পোশাকগুলো আমাদের হয়ে গেছে এগুলো। আর এমনিতে আমাদের বৈশাখের কাজ চলছে। তো বৈশাখটা যেহেতু আরও দেরি আছে, এপ্রিল মাসে বৈশাখ, ঈদ, এগুলোর কাজও চলছে। আমরা যেটা করি যে অঞ্জনস যেভাবে কাজ করে, যে আমাদের যে বিশেষ দিনগুলি, আমাদের যে বিশেষ উৎসবগুলি, সেটা ধর্মীয় এবং সামাজিক, তো এই প্রতিটা উৎসব এবং প্রতিটি দিনকে ঘিরেই কিন্তু আমরা পোশাক করে থাকি। বা অনেক ভালো লাগছিল কথা বলতে বলতে, তো একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এলাম। আরও অনেক কথা বলার ছিল, এত কম সময় আসলেই এত স্বল্প সময়ে কথা বলা শেষ করা যাবে না। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর এমনিতে আমরা তো সবসময় দেশীয় আমাদের যে গর্বের বিষয়গুলো, এগুলো আমরা তুলে ধরি বিভিন্নভাবে। তো তারই একটি পার্ট হিসেবে আমরা জামদানি প্রদর্শনী করছি। আশা করি আপনারা আসবেন এবং ভালো লাগবে, এবং এই জামদানি প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের যে ঐতিহ্যগুলি আছে সেগুলো ধরে রাখার চেষ্টা করি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জামদানি প্রদর্শনীতে আসার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।